এই সপ্তাহে সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো 10th এপ্রিল ইউএসএ গভর্নমেন্টের শীর্ষ কর্তারা ওয়াল স্ট্রিটের যারা টপ ব্যাংকার্স তাদের সঙ্গে হঠাৎ করে এক এমার্জেন্সি বৈঠক করেন। তো এখানে ছিলেন স্কট পার্সন, জেরম পাওয়েলের মতো বিশেষজ্ঞ ব্যক্তি। সাধারণত এই ধরনের যে এমার্জেন্সি মিটিং তখনই ডাকা হয় যখন হঠাৎ করে শেয়ার মার্কেট ক্র্যাশ করে যায় বা হঠাৎ যুদ্ধ লাগে। কিন্তু কিন্তু এখন তো কোনো শেয়ার মার্কেট ক্র্যাশ করেনি বা হঠাৎ করে কোনো যুদ্ধও লাগেনি। ইরানের যুদ্ধ গত 2-3 মাস ধরে চলছে। আর এই ইমার্জেন্সি করার মিটিংয়ের কারণ ছিল অ্যান্ট্রোপিক। অ্যান্ট্রোপিক নামের একটা কোম্পানির তৈরি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। এর নাম হলো মিথস। আমেরিকা সহ সারা পৃথিবী এখন যথেষ্ট চিন্তায় এই অ্যান্ট্রোপিক মিথস নিয়ে। এর পেছনে কি কারণ বলা হচ্ছে? আশঙ্কা করা হচ্ছে যে এই এআই দিয়ে এক ভয়ানক সাইবার অ্যাটাক যে কোনো মুহূর্তে হতে পারে। এখন প্রশ্ন হলো, কি এই অ্যান্ট্রোপিক মেথস? ব্যাংক এবং সরকারগুলো কেন এত চিন্তিত? তো বিশেষজ্ঞরা মনে করছেন মিথস হতে পারে ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী একটি সাইবার টুল। এটি বানানো হয়েছে মূলত সিস্টেমকে রক্ষা করার জন্য। তো এর কাজ হলো সফটওয়্যারকে স্ক্যান করা এবং তার যে উইকনেসগুলো আছে সেগুলোকে খুঁজে বার করা। সাধারণত এই উইকনেস খুঁজে বার করতে মানুষের অনেক সময় লেগে যায়, কিন্তু এই এআই টুল দিয়ে উইকনেস নিমেষের মধ্যে খুঁজে বার করা যায়। হিসেব অনুযায়ী তারপর সফটওয়্যার কোম্পানিগুলো সেই অনুযায়ী সিকিউরিটি বানাবে। কিন্তু চিন্তার বিষয় এখানে, যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কোনো হ্যাকারদের হাতে পড়ে যায়, তাহলে তারা নিমেষের মধ্যেই ব্যাংকিং, রেলওয়ে, ফ্লাইট অপারেশন, ইলেকট্রিক গ্রিডের মতো অনলাইন কানেক্টেড সিস্টেমগুলো অনায়াসে হ্যাক করে দিতে পারবে। একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন আপনি একটা দুর্গ বানিয়েছেন, ফোর্ট। তো একটা টুলও তৈরি করেছেন যাতে আপনার দুর্গের কোথায় দুর্বলতা আছে, অর্থাৎ কোথা দিয়ে শত্রু আপনাকে আক্রমণ করতে পারে সেটাকে খুঁজে বার করা, যাতে আপনি সেই দুর্বল জায়গাগুলোকে আরও স্ট্রং করতে পারেন। কিন্তু চিন্তা এখানেই, যদি সেই টুল কোনো শত্রুপক্ষের হাতে চলে যায় তাহলে তো আপনার চিন্তার বিষয়। তো এই এআই টুলের নির্মাতারাও কিন্তু এখন এর ক্ষমতা নিয়ে যথেষ্ট বিব্রত। তো সেই জন্যই তারা এখনও এর মাস রিলিজ এখনও করেনি, জনসাধারণের জন্য অ্যাভেলেবেল করতে পারছে না। তো একে কেউ কেউ সুপার হিউম্যান হ্যাকার নামও দিয়েছে। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে, যদি আপনার সিকিউরিটির দায়িত্বে যাকে দিয়েছেন সে যদি এখন শত্রুপক্ষের হয়ে কাজ করে, তাহলে ব্যাংকের মতো অনলাইন ব্যবস্থাগুলো বড়সড় সিকিউরিটি থ্রেটের মধ্যে পড়ে যাবে। পরীক্ষার সময় মিথস হাজার হাজার জিরো ডে ফ্লস খুঁজে পেয়েছে। জিরো ডে মানে হলো এমন একটা সফটওয়্যার বাগ যেটা সফটওয়্যার ডেভেলপাররাও জানে না, তাই এটা ঠিক করার সময় হাতে খুবই কম। হ্যাকারদের কাছে এগুলো একটা সোনার খনি। এখন চিন্তার বিষয় হলো, হ্যাকাররা মিথস ব্যবহার করে যদি একাধিক আক্রমণ করে, ব্যাংকাররা সেই জন্য সবচেয়ে বেশি চিন্তিত। তাদের বানানো সিস্টেমগুলো এতদিন অবধি ঠিক ছিল, কিন্তু এই নতুন থ্রেট সামলাবার মতো ক্ষমতা কিন্তু এখনকার ব্যাংকিং সিস্টেমে নেই। জেপি মর্গান চেস, গোল্ডম্যান স্যাক্স আর মর্গান স্ট্যানলির মতো বড় ব্যাংকগুলো কিন্তু ইতিমধ্যেই মিথসকে পরীক্ষা করার সুযোগ পেয়েছে। অন্যান্য ব্যাংক এই টেস্টিংয়ের করতে চাইছে, কিন্তু অ্যানথ্রোপিক মিথসকে একটা পার্সোনাল প্রোগ্রামের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এর নাম হচ্ছে প্রজেক্ট গ্লাসউইং। কয়েকটা মাত্র নির্বাচিত কোম্পানি অ্যানথ্রোপিক মিথসকে টেস্টিংয়ের সুযোগ পাচ্ছে, যেমন ধরুন অ্যামাজন ওয়েব সার্ভিস, অ্যাপল, মাইক্রোসফট, গুগল, এনভিডিয়া। তো এই সমস্ত কোম্পানিগুলোর জন্যই এর টেস্টিং খুলে রাখা হয়েছে। জনসাধারণের জন্য অ্যানথ্রোপিক মিথসকে এখনও ওপেন করা হয়নি, কারণ অ্যানথ্রোপিক নিজেরাই এর ক্ষমতা নিয়ে চিন্তিত। আর ইউএসএ গভর্নমেন্ট খুব ক্লোজলি এই ব্যাপারটা মনিটর করছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়াশিংটনে যে মিটিংটা হয়েছিল সেখানে মিথস ছিল আলোচনার মূল বিষয়। সবার এখানে একটাই প্রশ্ন, আমরা কি আদৌ প্রস্তুত এই এআইয়ের জন্য? আলাদা কোনো নিয়মাবলী আনা দরকার আমাদের এআইয়ের জন্য? আর সাধারণ মানুষের চিন্তার বিষয় হলো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সেটা কি আদৌ সুরক্ষিত? ধরুন আমরা যেগুলো রোজকার পেমেন্ট করছি ইউপিআই দিয়ে, কিউআর কোড স্ক্যান করে অথবা আমাদের কার্ড দিয়ে, তো সেগুলো কি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে? আমাদের পার্সোনাল ইনফরমেশান, আমাদের ব্যক্তিগত তথ্য যা আমাদের ফোনে, কম্পিউটারে এবং ক্লাউডে রয়েছে, সেগুলো কি আদৌ সুরক্ষিত এখন? ইলেকট্রিক্যাল গ্রিড বা মিলিটারি সিস্টেম, এর উপর যদি হ্যাকাররা হামলা করে তাহলে আমাদের ভবিষ্যৎ কী? তো অ্যানথ্রোপিকের সিইও বলেছেন, আমরা এক এমন জগতে প্রবেশ করে ফেলেছি যেখানে এআই মানুষের থেকে চিন্তা ভাবনায় অনেকটা এগিয়ে গেছে। তো এআই এখন নিজেই হ্যাক করবে, নিজেই তার সিকিউরিটি দেবে, আবার তার স্ট্র্যাটেজিও নিজেই বানাবে, মানুষের চেয়ে অনেক দ্রুত গতিতেই করবে। এ তো গেল শুধু অ্যানথ্রোপিক মিথসের কথা।
তো অন্যান্য যে এআই কোম্পানিগুলো আছে তারা যদি এই ধরনের এআই টুল নিয়ে আসে, তার জন্য কি পৃথিবী তৈরি? কি মনে হয়? কমেন্টে লিখে জানান। এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।